চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। মাঝে মাঝে সুর জেগে ওঠে দমদম রোডের এই গলিতে। গত শতকের প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া নামেরা স্মৃতি বিস্মৃতির পর্দা ঠেলে ভেসে আসে। ৭৫ বছরের সুশান্ত কুমার চট্টোপাধ্যায় নিবিষ্ট মনে দম দেন গান বাজানোর কলে। নিমেষে সুর পৌঁছে দেয় হারিয়ে যাওয়া ফুরিয়ে যাওয়া দিনে। গ্রামোফোন রেকর্ডের প্রতি আমার ছোটবেলা থেকেই টান। মানে যখনই কিছু আমাকে চুপ করার জন্যে, শান্ত করার জন্যে বাবা মা গ্রামোফোন চালিয়ে দিতেন। সেই দিনের গানের কথা আজও মনে আছে। যেমন ধরুন, বাবলু আমার সোনা আমার। তাছাড়া ওই সময়কার যেসব গান ছিল, বিভিন্ন শিল্পীদের এইভাবে আমার পরিচিতি ঘটে ওই ছোটবেলা থেকেই। কখনো গহরজান গান শোনান, আমি এবার একটা ঘটনার কথা বলি আমার জীবনে। যেহেতু আমি বাইরে ঘুরে ঘুরে কাজ করতাম, অনেক বাড়িতে যেতাম, বিভিন্ন বাড়িতে বিভিন্ন জিনিস দেখতাম। তো একবার বৃষ্টি হচ্ছে এই উল্টো ডাকার কাছে একটা বাড়িতে, হালদার বাংলা লেনে ওখানে। সেইখানে গেছি, বৃষ্টি পড়ছে। তো ভদ্রগুলো, আপনি ভেতরে গিয়ে বসুন। ছুতরে মিস্ত্রি কাজ করছে, আর কিছু মনে করবেন না, এই প্রফেশনটা গান বাজাচ্ছে। তো আমি ওখানে গানটা বাজাতে আরম্ভ করলাম। একটা রেকর্ড দেখছি, বলছি গ্রামোফোনটা চালু। আমি এটা চালাবো। বললো হ্যাঁ চালান, আপনি চালাতে পারেন? হ্যাঁ চালালাম। তো বললাম যে এটা নিয়ে যাবো আমি। বললাম আপনি নিয়ে গিয়ে কী করবেন? আমরা নিয়ে গিয়ে আমি শুনি এগুলো, বা শোনেন আপনি, খুব ভালো কথা। তারপর সেইখানে রয়ে গেলাম এবং সেই রেকর্ডগুলো নিয়ে এলাম ওনার কাছে। তার মধ্যে ছিল গহরজান, মালকাজান, এইরকম কিছু শিল্পী। তাদের আমি কিন্তু নামে খালি তখন রেকর্ড লেভেলে দেখছি। হেমন্ত সন্ধ্যা, সুবীর সেন, এইসব দেখেছি, কিন্তু তখন এদের দেখিনি। তার বাড়িতে এনে চালালাম। চালাতেই বাবা একটু রেগে উঠলেন, কোত্থেকে এইসব ধুলো মাখা রেকর্ড নিয়ে আসো। আসলাম, রাখলাম। সন্ধ্যেবেলা আমার কিছু বন্ধু ছিল যারা ক্লাসিক্যাল গান শুনতো, তারা বললো এ তো আগুন রেকর্ড হয়ে গেছে। সুশান্ত কুমার চট্টোপাধ্যায় ৫০ বছর ধরে রেকর্ড সংগ্রহ করছেন। সংগৃহীত রেকর্ডের সংখ্যা প্রায় ৬,০০০। সন্তান সম যত্নে আগলে রেখেছেন এত বছর। ঘর জুড়ে ছড়ানো, তাকে সাজানো বাক্সে ভরা আছে হাজার হাজার রেকর্ড। রেকর্ড সংগ্রহের মধ্যে বিভিন্ন ধরনের রেকর্ড আমি সংগ্রহ করেছি। প্রায় ৬,০০০ থেকে ৬,৫০০ রেকর্ড আছে। এর মধ্যে এই মুহূর্তে আমার হাতে রয়েছে নেতাজি রিসার্চ ব্যুরোর নিবেদনে নেতাজির বাণী, স্বদেশবাসীর উদ্দেশ্যে ১৯৪৩ সালের ২৫শে জুন টোকিও থেকে বেতার ভাষণের একাংশ। এই মুহূর্তে এইটাই রেকর্ডটা চালাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে 1940 সালের শেষ দিকে আমি যখন দেখিলাম যে মহাত্মা গান্ধী পরিশেষে সত্যাগ্রহ সংগ্রাম আরম্ভ করিয়াছেন, আমি তখন অনুভব করিলাম যে এখন পৃথিবীর সম্মুখে ভারতের মান মর্যাদা রক্ষা হইল। এবং অতঃপর
ভারতের বিপ্লব আন্দোলন এরূপ ব্যাপকভাবে এবং নূতন প্রণালীতে চালাইতে হইবে, যাহাতে আমাদের স্বাধীনতার প্রচেষ্টা সার্থক ও সাফল্যমণ্ডিত হয়। এটি একটি পিচবোর্ডের রেকর্ড, একদম প্রথম যুগের। বন্দে মাতরম গেয়েছেন নারায়ণচন্দ্র মুখোপাধ্যায়। আপাতত প্রিন্টেড রেকর্ড বলতে এই একটাই বন্দে মাতরমের প্রথম রেকর্ড, কিন্তু এই রেকর্ডটা ড্যামেজ হয়ে গেছে। পিচবোর্ডের রেকর্ড। প্রত্যেক জন্মদিনে তখন একটা নেমন্তন্ন করার চল ছিল। নেমন্তন্ন করলে হয়তো কাকা জিজ্ঞেস করলেন, কিরে এবারে কী দিতে হবে। তো আমার মনে আছে শেষ পর্যন্ত গান বলেছিলাম এই বালুকা বেলায়। মার তো তাছাড়া রেকর্ড ছিল, মা খুব রেকর্ড শুনতেন, এই আর কি, বাবাও শুনতেন। সেই যুগটা 60-এর দশকের যুগটা, আপনার 50-60-এর দশকের যুগের লোকেরা সব বাড়িতেই কম বেশি রেকর্ডের একটা চল ছিল। সেই থেকে রেকর্ড কেনা একটা অভ্যেস হয়ে গেছিলো, এবং স্কুলের পয়সা, টিফিনের পয়সা জমিয়ে আস্তে আস্তে রেকর্ড কেনা শুরু হয়ে যায়। লোকে জানতো যে জন্মদিনে রেকর্ড দেবে, এইরকম একটা ব্যাপার। এইভাবে রেকর্ডের একটা প্রতি আকর্ষণ শুরু হয়ে যায় সেই ছোটোবেলা থেকেই। এবং আমার যেহেতু ঘুরে ঘুরে কাজ ছিল বিভিন্ন দোকান বাজার এবং সমস্ত জায়গায়, আমি কিন্তু ঘুরে খোঁজ করতাম কোথায় রেকর্ড পাওয়া যায়। এইভাবে রেকর্ড সংগ্রহ শুরু হয়ে যায়। এবং আমার মানুষজন যারা ছিলেন আমার কোনো বিখ্যাত দিনে, তারা সবসময় রেকর্ড দিতেন। ইচ্ছে হলে তিমির বরণ হাজির হন তাঁর অর্কেস্ট্রা নিয়ে। মালকাজান আগ্রওয়ালি মন ভালো করে দেন, সুশান্তবাবু বৌদ হয়ে থাকেন। এই শতাব্দীর কলকাতার কোলাহল মিথ্যে মনে হয় তাঁর কাছে। চারিদিকে যা হচ্ছে তা মনে হয় ঘোর প্রলাপ। আমি ছোট থেকেই গানের পরিবেশে বড় হয়েছি। আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই গান, সিনেমা, থিয়েটার, তখনকার দিনে যা যার বিনোদন ছিল সবেতে তারাও খুবই আগ্রহী ছিলেন। তাই জন্য আমার কোনো অসুবিধে হয়নি এদের সংসারে এসে। হ্যাঁ, উনি আনতেন, অফিস ফেরত যেখানে নিয়ে আসতেন। তাছাড়া বলা ছিল ফেরিওয়ালারা বাড়িতে এসে রেকর্ড দিয়ে যেত। আত্মীয় স্বজন বা বাড়িতে, আমার শ্বশুরবাড়িতেও রেকর্ড ছিল, বাপের বাড়িতেও রেকর্ড ছিল। এই থেকে ওনার আগ্রহ থাকে। আর বিভিন্ন লোকের থেকে কালেকশন করে এইভাবে এসেছে সংগ্রহ, এইভাবে বেড়ে উঠেছে। মনে আছে পুরীতে গেছিলাম, সেই সময় রেকর্ড নিয়ে যাওয়া হয়েছিল। মানে আমি কোথাও বাইরে গেলে গ্রামাফোন আমার সঙ্গে যাবেই, জামা কাপড় কম যাক, গ্রামাফোন সঙ্গে যাবেই। তো আমি সিভিউ হোটেলে উঠেছিলাম, ওই সামনের বারান্দা, সেইখানে বসে এই বালুকা বেলা এই গানটা আমি প্রায়ই বাজাতাম। তো আবার কয়েকজন সমুদ্রের ধারে যারা ঘুরতে আসেন সন্ধ্যাবেলা, ভাই আবার বাজাবে, আবার বাজাবে, এটা নিয়ে হতো। এবং পরবর্তীকালে এটা একটা ওখানে সন্ধ্যেবেলা গান শোনা আসরের একটা হয়ে গেছিলো। এবং পরে অনেক দিন তারা বাড়িতে এসে গান শুনেছেন। এরকম প্রত্যেক জায়গাতেই আমার সঙ্গে প্লেয়ার যাবেই, জামা কাপড়ের সঙ্গে দুটো জামা কাপড় কম থাক, কিন্তু প্লেয়ারটা যাবে। পিচবোর্ডের রেকর্ড গেয়েছেন মিস বিনোদিনী। গানের কথা হচ্ছে বালিকা বয়সে ছিলাম সবশে, ঠিক আছে। পিচবোর্ডের রেকর্ড প্রথম বেরিয়েছিল, তারপরে আর বেশি দিন বেরোয়নি। এগুলো বেশি দিন, 10 সালের মধ্যেই এসব শেষ হয়ে যায়। একটু বাজাই।
আমার যখন 4 বছর বয়স তখন থেকেই মোটামুটি আমি দেখেছি আমার বাবাকে রেকর্ড নিয়ে আসতে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে। ওনাকে কর্মসূত্রে কলকাতায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। সেই সমস্ত জায়গায় বিভিন্ন অলিগলি, বিভিন্ন বাড়ি, সেই সমস্ত লোকেদের কাছ থেকে উনি বিভিন্ন রকমের রেকর্ড কালেক্ট করে নিয়ে আসতেন। এছাড়াও উনি বিভিন্ন লোকের সংস্পর্শে আসতেন যাদের সঙ্গে উনি এইসব নিয়ে আলাপ আলোচনা করতেন। পিচবোর্ডের ওপরে রেকর্ডিং তো স্কিড করে যায় এটা, এতদিন যে চলছে এটাই যথেষ্ট। এই দেখুন এই পাশে পুরো পিচবোর্ড রেক্সিন, প্রথম যুগের রেকর্ড একদম। এটা 1904-5 সালের মধ্যে রেকর্ডটা। ছোট থেকেই দেখছি যে জ্ঞানীগুণী ব্যক্তিদের আনাগোনা, আর উনি যাদের নিয়ে এতদিন লিখলেন, কাজ করলেন, তারা সবাই প্রায় অতীতের স্মরণীয় ব্যক্তি। এবং এই করতে করতেই রীতিমতো আমার বেড়ে ওঠা, এবং আস্তে আস্তে দেখলাম ওনার পরিধি ক্রমশ বাড়তে থাকলো, এবং উনি কাগজে লিখলেন, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিলেন, এবং বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে এই সমস্ত আলোচনা হতে থাকলো। পত্রপত্রিকায় সংগ্রাহক সুশান্ত কুমার চট্টোপাধ্যায়ের কাজ নিয়ে বিভিন্ন সময় রিপোর্ট বেরিয়েছে। অনেক বই সম্পাদনা করেছেন তিনি। বলেছেন W.S. বার্ক। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে সেই প্রথম দিকের সাহেবরা ইংরেজি বলতেন এবং বাঙালিরা এই ইংরেজি নকল করে বলার চেষ্টা করতেন। তো এই সময় W.S. বার্ক একজন শিল্পী, তিনি এই রেকর্ডটা করেছিলেন। W.S. বার্ক এই বলে একটু শেষের দিকেই বাজাচ্ছে। And also it is a matter only too well known that they are not seriously addicted to the habit of eating hostile food. And so এই রেকর্ডগুলো 78 রেকর্ড আজকে প্রায় বন্ধই হয়ে গেছে। তবুও কিছু আমরা বাঁচিয়ে রাখতে চেষ্টা করছি যাতে এই কালচারটা থাকুক। এই মুহূর্তে যে গানগুলো শোনালাম সেগুলো বেশিরভাগই আজকে অবলুপ্ত, প্রায় হয়তো বড় অন্য রেকর্ডে ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু 78 রেকর্ড প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবু আমার ইচ্ছে যে পরবর্তী প্রজন্ম যদি কিছু এগুলোকে সংরক্ষণ করে রাখে, ভারতবর্ষের একটা সংস্কৃতির একটি বিশেষ অংশ জীবিত থাকবে এই রেকর্ড সংরক্ষণের মধ্যে দিয়ে। সুশান্তবাবুর মতো মানুষ আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আগলে রেখেছেন। আমরা তাতে সমৃদ্ধ হই, আমাদের শিকড় খুঁজে পাই। আরও দীর্ঘদিন তিনি সংগ্রহে থাকুন, উত্তরোত্তর বেড়ে উঠুক তাঁর সংগ্রহ। মালকা যান, লোকে এই শুনতো।